জয় গৌর, জয় নিতাই। তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম মধ্যলক্ষ্মীবিল স্থিত যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে। এখানে 2 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের খুব সুন্দর আয়োজন করা হয়েছে। খুব সুন্দর মধ্যলক্ষ্মীবিল উৎসব কমিটির তরফ থেকে এই আয়োজনটুকু করা হয়েছে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব অর্থাৎ হরিনাম সংকীর্তনের যে সুমধুর দৃশ্যটুকু আছে, সেই দৃশ্যটুকু আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। আজকের এই সুন্দর মুহূর্তটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর। আমরা প্রত্যেকেই জানি হরিনামের এই মধুর সঙ্গীত শ্রবণ করাটা সেটা সৌভাগ্যের, এবং যেখানেই কৃষ্ণ নাম সেখানেই বৃন্দাবন ধামে পরিণত হয়। এই সুন্দর মুহূর্তটা আপনারা দেখতে পেলে এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, কারণ প্রত্যেকেই যেন হরিনামের মধুর সঙ্গীত শ্রবণ করতে পারে। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। মধ্যলক্ষ্মীবিল স্থিত যে নাথ মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির রয়েছে, এখানে যে উৎসব কমিটি রয়েছে মধ্যলক্ষ্মীবিল উৎসব কমিটি, ওনাদের তরফ থেকে এই যে 2 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, এর জন্য ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ওনাদের এই সুন্দর সুব্যবস্থামূলক উদ্যোগের জন্য কিন্তু আমরা এই হরিনামের মধুর সঙ্গীতটা শ্রবণ করতে পারছি। হরিনামের এই মধুর সঙ্গীত চারপাশে ছড়িয়ে পড়ছে, এর জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে এসে। সেই মুহূর্তটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এখানে রাধা গোবিন্দের যে সুন্দর প্রতিমা রয়েছে বা বিগ্রহ, সেটা আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রতিমা, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে খুব ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট কৃষ্ণ গোপাল ঠাকুরের যে প্রতিমা বা বিগ্রহ বলি আমরা, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই মধ্যলক্ষ্মী স্থিত যে নাট মন্দির রয়েছে এবং রাধা গোবিন্দ মন্দির রয়েছে। এই প্রাঙ্গণে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই উৎসবমুখর পরিবেশে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল। খুব সুন্দর এই উৎসবে আপনারা প্রত্যেককে মিলিতভাবে অংশগ্রহণ করে এই উৎসবটাকে আরো সুন্দর করে তুলবেন, এই আশাটুকু রাখছি। আমি অন্য ব্লগগুলিতেও বলেছি, কারণ প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে এর মধ্যে সকলেই আমন্ত্রিত থাকি আমরা। এর জন্য নির্দিষ্ট কোনো আমন্ত্রণ জানাতে হয় না। তারপরেও বলছি, মধ্যলক্ষ্মীবিল উৎসব কমিটির তরফ থেকে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই উৎসবে। আপনারা আসবেন, এসে এই উৎসবটাকে আরো সুন্দর এবং আনন্দমুখর করে তুলবেন। এবং এই উৎসবকে কেন্দ্র করে ছোট বড় যে ব্যবসায়ীরা রয়েছেন, যা দোকানদাররা রয়েছেন, এখানে দোকান সাজিয়ে বসেছেন। এই উৎসবটাকে কিন্তু ওনাদের আগমনটাও কিন্তু অনেকটা সুন্দর রূপ দিয়েছে, কারণ প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠান সেটা অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। আমরা প্রত্যেকেই সেটার সঙ্গে অবগত। তার জন্য প্রত্যেক দোকানদার তথা ছোট বড় যারা ব্যবসায়ীরা এখানে দোকান দিয়েছেন, ওনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই উৎসবে ওনাদের সহযোগিতা করার জন্য। খুব সুন্দর একটা উদ্যোগ। আমরা সকলেই চাইব মধ্যলক্ষ্মীবিল যে উৎসব কমিটির তরফ থেকে যে হরিনামের যে মধুর সঙ্গীতের আয়োজন করা হয়েছে 2 দিন ব্যাপী, সেই সুব্যবস্থাটুকু ভবিষ্যতে ওনারা করবেন, এই আশাটুকু রাখছি। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর আপনাদের কাছে আবারও বলছি, এই সুন্দর মুহূর্তটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর
একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। হরিনামের মধুর সঙ্গীতটা আপনারা শ্রবণ করুন। শ্রবণ করার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।